vibration, position and stereognosis. Stereognosis is important কারণ stereognosisটা অনেক সময় করতে বলে, এক্সটার্নাল এসে বলে না stereognosisটা করে দেখো। stereo আচ্ছা, second thing is that what are the conditions before you going to clinically examine the sensory system. So first of all, you should explain what you are going to do with the subjects. So you have to explain. তুমি কি করছো? ইন্ট্রোডাকশন ওকে দিতে হবে না, ওকে খালি বলবে তুমি কি করতে যাচ্ছ, and yes, consent taking part. And second, yes, that most important part, that is that you have to with eyes closed, whatever sensory modalities you are going to examine, that should be with eyes closed. So that is most important thing. So whatever you ask the subject to perform, you should ask individual to close his or her eyes. এটা আর একটা কি হচ্ছে, সে এবারে একটার পর একটা যাবে with one by one. Now you can go with the clinical examination. First হচ্ছে fine touch. For fine touch, what you can do, if you have so these are the মানে instrument part that you should know. One is the hair aesthesiometer. এটা এই hair aesthesiometer, এটা দিয়ে কি আছে, ফাইন হেয়ার লাইক or দিস থিংস, এই যে হেয়ার ওই হেয়ারটা দিয়ে ওটা নেই নাকি, আচ্ছা তো কই নো প্রবলেম, উইথ এ কটন সোয়াব, এটা কটন নেবে মেখে, ওইটা দিয়ে করতে পারো না, এটা দিয়ে হবে না, ওই যে ওইটাই তার দরকার নেই। একটা তুমি একটা কটন নাও, এই যে কটনকে একটা এই যে এই কটন সোয়াব একটা নিলে, মেক ইট ভেরি ফাইন, এই যে এটা নিয়ে এসে এই যে এটা ফাইন হলো কি না, আচ্ছা এই একটা। আর সেকেন্ড থিং, যখনই তুমি করবে বাইলেটারালি হোয়াট এভার মানে মডালিটিস মানে বুঝো তো, মোড অফ সেন্সেশন, দ্যাট ইজ কল্ড সেন্সারি মডালিটিস। আর সেন্সারি মডালিটিস অনেক রকমের আছে, দেয়ার আর লট অফ মডেলস অর সেন্সেশনস, তো ওগুলোকে বলে সেন্সারি মডালিটিস, এক একটা মডালিটিস। আচ্ছা, দিস শুড বি ডান বাইলেটারালি। কেন বাইলেটারাল হয়? বাইলেটারাল, ইয়েস, ডার্মাটোম অ্যাজ ওয়েল অ্যাজ আমরা জানি আমরা হাইলি বাইলেটারাল, আমাদের এটা হচ্ছে সিমেট্রিক্যাল, বোথ সাইডস। ডার্মাটোমস, আচ্ছা ডার্মাটোমস কাকে বলে? হোয়াট ইজ ডার্মাটোমস? a particular portion of the skin or periphery supplied by a single nerve, that is called dermatome. ওটা হতে পারে। এটা তো বেঁকে গেছে, এটাকে এ করে নাও, সোজা করে নাও, এটা হবে, এটাকে নামিয়ে দাও, তো ওই জন্যই বেঁকে গেছে। এটা এই যে এটাকে নামাও, তাহলে হবে, তা নাহলে এই তো দরকার নেই ওগুলো, ওটাতে অসুবিধাই হয়। এই যে এটা না, এবারে এখানে একটা এতে বসতে দেবে, ওখানে এবারে ওখানটায় বসো, এই যে এসো দেখো, এই যে এরকম সোজা থাকবে। ওই এই এমনি নর্মাল পজিশনটা কি, অ্যানাটমিক্যাল পজিশন দিস এরকম নয়, এরকম। আচ্ছা, আর আচ্ছা এ আছে যখন আপার পার্টটা ইজ হাইলি অ্যাভেলেবেল, আপার পার্ট তো অ্যাভেলেবেল, তো স্টার্ট উইথ আপার পার্টস অনলি or do it upper parts only. এখানে জানো এটা C2, C3, এই যে C4, এবারে C5, C5 তো, C6, এটা এই যে মাঝেরটা 7, এইটা হচ্ছে C8, এই যে C8, মানে এইটুকু নয়, এই যে এইটা C8, এইটা C7, আর এইটা C6, এই যে C6। আর আরেকটা জানো তো, এই যে বাইসেপস কত, 5, 6, আর ট্রাইসেপস কত, 6, 7, এখানেও করতে পারো, বাইসেপস ট্রাইসেপসও করতে পারো। এটা তো কত, এটা স্পাইনাল কর্ড সেগমেন্ট, এটা কত, 5, 6, আর এটা স্পাইনাল কর্ড সেগমেন্ট কত, 6, 7, এটাও আবার 5, 6। এটা কি, এটা না, এই এটা মাসেলটার নাম কি, না এই যে এইটা কি রেডিয়ালিস নাম,
আচ্ছা ঠিক আছে। আরে আমার অনেকদিন করেনি। হ্যাঁ ঠিক আছে। ওই ওই এটাও কিন্তু এই যে এটা যেমন 5 6, এটাও 5 6, খালি এটা হচ্ছে 6 7। হ্যাঁ, আর এটা 6 7 8। তাহলে আপার পার্টটা মোটামুটি দেখে নিলে। আর এই যে নেক পোর্শনটা সেই 2 3 4 এই যে এইরকম ধরো হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা পোর্শন, অত কি একটা যে কোনো তোমার সেগমেন্টার এনিওয়্যার অফ দ্য সেগমেন্ট বা এলসওয়্যার অফ দ্য সেগমেন্ট, যে কোনো জায়গা। তার মানে সি মানে কি আমি কি এরকম করে যাব না, একটা পোর্শন এই যে এই যে এই যে এই যে এই যে এইটা একটা, আবার এইটা একটা বাইলেটারালি করবে এবং মানে কনসিকিউটিভ। এটা যখন করছো ওইটাই করবে, তার মানে সাথে সাথে হয়ে যাচ্ছে। আর সাবজেক্টকে বলবে আস্কিং টু ক্লোজ আইজ, আর হ্যাঁ আর ওর এটা কি হবে, ইয়েস ইয়েস, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। সো yes 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 no 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 লাইক দ্যাট। হ্যাঁ, যেমনটা বলবে ওটা ওটা করবে এবং এতে করে যাবে কি বাইল্যাটারালি এই কনসিকিউটিভ। এটা করলে তো ওটা, এটা করলে এটা, এটা করলে এটা 7 8 C8 এটা সেরকম এটা 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 করছো। এই যে এটা এটা কত, চোখ বন্ধ করে বলবে তো। হ্যাঁ হয়েছে হয়েছে, ইয়েস এরকম করে বলবে। আবার এইটা আবার এটা আবার এইটা 4 4 করবে। আর 5 6, হ্যাঁ 5 6 এটা 6 7 এটা, আর এইটা 6 6 C6 C7 C8, এই যে এইটা C6, এই যে C6, এইটা হচ্ছে C7 এই যে এই যে C7, আর C8 এই যে এই যে এইটা। হ্যাঁ দিয়ে আবার T1 শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ C8, এই যে C8 এই যে এইটা এই যে এটা, আর এই যে C7 এই যে, আর এইটা C6 এইটা, আবার এই যে এখান থেকে T1 C8 হয়ে গেল তো, আটটা শেষ, 6 7 8 শেষ, এবার আবার T1 সার্ভাইকাল, তারপর থোরাসিক আরম্ভ হলো, T1 T2 এরকম করে এটা। তো এটা আপার পার্ট হয়ে গেল। এবারে একটা একটা করে করবে। এটা হলো ফাইন টাচ করলে অন বোথ সাইডস, হ্যাঁ বেসড অন ওর হিজ অ্যান্সার, ও ওটা ওখানে রেকর্ড করে রাখবে একটা এতে, ওই লিখবে সাইডটা লিখবে রাইট লেফট, ঠিক আছে। ডার্মাটোম লিখলে C6, এখানে লিখলে C7, এখানে লিখলে C8, এবারে প্লাস 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 বা ইয়েস দরকার নেই, প্লাস মানে পজিটিভ, হ্যাঁ ইয়েস প্লাস মানে ইয়েস, সেন্সেশন ইজ দেয়ার, প্লাস মাইনাস হচ্ছে নো সেন্সেশন, এটা হয়ে গেল। তাহলে এটা গেল একটা, এটা তাহলে তোমার কি হলো ফাইন টাচ। এবারে ক্রুড টাচের জন্য যে কোনো একটা ব্লান্ট অবজেক্ট নেবে, একটা পেনের ডগা নাও বা এই যে এটাই নাও না ক্রুড টাচে, বা এইটা নাও, যে কোনো কিছু নিয়ে এই যে এই যে এই যে এটা দিয়ে করতে পারো, ওটা দিয়ে করতে পারো, করো ক্রুড টাচ ওইভাবেই করবে, ওই একইভাবে সেম। হ্যাঁ আসো সবসময় হাতটা এরকম, এটা একটু কেয়ারফুলি দেখে নেবে। অনেক সময় এরকম করে বসে, কে এরকম বসে, সবসময় এই যে এরকম, ঠিক আছে। এবারে 5 6 চলে যাও, ও বাইসেপসে যাও বা যে কোনো একটা, ব্যাস এটা হয়ে গেল তাহলে ক্রুড টাচ। এবারে ট্যাকটাইল হয়ে গেছে তো, ফাইন টাচ ক্রুড টাচ হয়ে গেল। এবারে ট্যাকটাইলেরই আরেকটা পার্ট, ট্যাকটাইল লোকালাইজেশন। লোকালাইজেশনে কি করতে হবে, হোয়াট টু ডু উইথ লোকালাইজেশন, সাবজেক্ট হ্যাজ টু লোকেট, লোকালাইজেশন মানে লোকেট উইথ আইজ ক্লোজ, চোখ বন্ধ করবে, যে হাতে করছো উল্টো হাত দিয়ে ওটা জাস্ট টু লোকালাইজ, হ্যাঁ হ্যাঁ কোথায় ট্যাচ হচ্ছে। এবারে বুঝেছো, চোখ বন্ধ করো। এবারে তুমি একটা লোকালাইজেশনের জন্য একটা একটু সার্পে নিয়ে এসো একটু, যাতে মানে এই যে এটা নিয়েই করো না, এটা নিয়েই করো না, দরকার নেই ওখানে, তো দরকার নেই। এখানে C6 7 8 এই যে C5 6 6 7 6 7 8 এটাই করো না, এটাই। ও C1 আমাদের C2 থেকেই আমাদের ডার্মাটোম, পেরিফেরি তো একটা, এটা তো ফেসের মধ্যে চলে যাচ্ছে, C1টা আমরা ধরছি না, আমরা C2 থেকে যে এটা C2 এটার থেকেই আমরা পুরোটা আসছি ডার্মাটোম। হ্যাঁ ওইটা এই আঙুল দিয়ে জাস্ট এই 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 এটার এই যে এই আঙুলটা ইন্ডেক্স দিয়ে
যেখানে হয়েছে জাস্ট ইউ লোকালাইজ, জাস্ট ইউ, হ্যাঁ উইথ আইজ, মানে একদম চোখ বন্ধ করা। হ্যাঁ না, ওগুলো এই হাত দিয়ে করবে, এদিকটা করলে ওই হাতটা দিয়ে। হ্যাঁ এটাও বাইলেটারি করতে হবে। হ্যাঁ হ্যাঁ তখন ওইটা বাইলেটারি করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইভাবে করবে এটা। তাহলে ট্যাকটাইল লোকালাইজেশন। এবারে ট্যাকটাইল ডিসক্রিমিনেশন, এই যে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন আছে, এটাকে বলে কম্পাস অ্যাস্থেসিওমিটার। আর আগেরটা কি ছিল? হেয়ার অ্যাস্থেসিওমিটার। হেয়ার অ্যাস্থেসিওমিটার ওটা অনলি ফর ফাইন টাচ। এটা হচ্ছে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। এখানে ডিসক্রিমিনেশন করা যায়। ডিসক্রিমিনেশন বেসড অন কি? ডিসক্রিমিনেটিভ পাওয়ারটা, এই যে আমরা যে এগুলো করি, তার মানে বেসড অন কি? ফান্ডামেন্টাল এটা কি? নাম্বার অফ রিসেপ্টর, রিসেপ্টর ডেন্সিটি, যেখানে সেখানে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন ইজ ফার বেটার। আর যেখানে এ কি হচ্ছে, ব্যাক সাইড অফ দ্য, যেখানে রিসেপ্টর ডেন্সিটি ইজ লো, মানে অনেকটা জায়গা জুড়ে একটা রিসেপ্টর। আর যেখানে একদম ফাইন, একদম স্মল টু, মানে স্মল থেকে স্মলেস্ট রিসেপ্টর, সেখানে চান্সেস ফর ডিসক্রিমিনেশন ইজ মোর, মানে ডিসক্রিমিনেশন পাওয়ার হাই। এখানে যেখানে ডেন্সিটি মোর সেখানে ডিসক্রিমিনেশন পাওয়ার হাই, যেখানে ডেন্সিটি লেস সেখানে ডিসক্রিমিনেশন পাওয়ার ইজ লো। তার মানে কি, অনেকটা হলে আমাদের হোয়াট ইজ দ্য প্রি, মানে আমাদের কন্ডিশনটা কি, হোয়াট শুড বি দ্য কন্ডিশনস ফর 2 পয়েন্ট ডিসক্রিমিনেশনস? না, একটা ফাইন 2 areas হ্যাজ টু বি টাচ, মানে দুটো ডিফারেন্ট রিসেপ্টার্স, দুটো ডিফারেন্ট সেন্সেশন ক্যারি করে। তো আর যদি একটাতেই দুটো পয়েন্ট পড়ে যায়, ইফ ইট কি বলবো, হ্যাঁ তখন মনে হবে যেন একটাই সেন্সেশন। কারণ এটা তো ফাইবারটা তো একটাই, ওই একটা ফাইবার, একটা বড় এরকম ডেন্সিটি, ধরো একটা একটা খুব মানে লো ডেন্সিটি, মানে একদম রেয়ার একটা একটা তো ধরো এরকম, আর একটা ধরো খুব স্মল, এই যে এরকম রিসেপ্টর গুলো খুব স্মল। তো এখানে চান্সেস কি, এখানে অ্যাটলিস্ট, হ্যাঁ এখানে হাই, এখানে একটা পড়তে পারে, এখানে একটা পড়তে পারে। তো এখানে দুটো আলাদা আলাদা এন্ড দিয়ে যাচ্ছে, তাহলে দুটো আলাদা আলাদা এন্ড দিয়ে যদি যায়, তাহলে দুটো যাচ্ছে, ডিফারেন্সিয়েশন ইজ ভেরি হাই। আর এখানে ধরো একটা এত বড় একটা রয়েছে, একটা তো এখানে আমি ধরো 2 মিলিমিটার কি 4 মিলিমিটার করলাম, দেখা গেল দুটো পয়েন্ট একটা রিসেপ্টরই পড়েছে, তাহলে আমার সেন্সেশন কটা হবে? একটাই সেন্সেশন হবে। তার মানে এখানে ডিসক্রিমিনেশন পাওয়ার নেই। এটাকে তো তুমি এরপরে প্র্যাকটিক্যালি প্রুভ করো। এই যে তো তুমি এই যে ফেসিয়াল এরিয়া, মানে এখানে রিসেপ্টর ডেন্সিটি হাই, তারপরে এই যে ফিঙ্গার গুলো, এই যে ফিঙ্গার পোর্শন গুলো এখানেও হয়। হ্যাঁ এখানেও 2 to 5 মিলিমিটারের মধ্যে পেয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে, হ্যাঁ এখানে অনেক বেশি, অনেক হাই। আচ্ছা আচ্ছা, ও দরকার নেই, 10-এর উপরেই হয়ে গেল। এই তো রয়েছে, এই তো রয়েছে 30 মিলিমিটার। মিলিমিটার, সেন্টিমিটার আসবে কেন? সেন্টিমিটার তো বিরাট, মিলিমিটার বলো, মিলিমিটার। এইখানে করো এটা, এই যে এইভাবে এটা করো, এটা করো, এটা করো, এটা করো। আচ্ছা পয়েন্টটা যখন করবে না, এরকম নয়, সবসময় এইভাবে ধরবে, এরকম ভাবে ধরো না, এইভাবে, বুঝতে পারছো? এই যে এদিকে তো ধরো এটা, এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ, 1 না 2? 2। এই যে দেখো এইখানে ডিসক্রিমিনেশন খুবই হাই, 1 না 2, তার মানে এটা আরো কমে। এখানে তুমি 5 নিয়ে নিয়েছো, এটা 2 mm থেকে এসো, এই যে 2 করেছি। এবারে দেখো 2 না 1? 2। তার মানে এখানে দেখতে হয়েছে, এখানে খুব 2 না 1? হ্যাঁ 2। আর একটু কমিয়ে দিলেই হবে। আমি 1-এ নিয়ে এলাম। এই যে এবারে বলো এটা 1 না 2? 1। এটা 1 না 2? 1 মনে হচ্ছে। তার মানে আমি এই যে 1 মিলিমিটারে নিয়ে এসছি, তার মানে 1-এর চেয়ে একটু বেশি বাড়ালাম, ওই যে 2-এ হয়ে গেল, তারপরে 2 মিলিমিটার, তার মানে এটা খুব ডিসক্রিমিনেশন ইজ ভেরি হাই। আচ্ছা এবারে ওইখানটাই দেখো, ওইখানে তো তুমি এবারে 2-এর বেশিই নাও,
এখানে প্রথমে 2 নিয়ে করো, এই যে 2 কি 5 নিয়ে করো, এই যে এখানে দেখো 1 না 2, 1, এটা 1 না 2, 1, এই যে দেখো, বুঝতে পারছো? আরো বড়, না না, এই দেখো 2 না 1, 1, এটা 1, এই দেখো এখনো আছে, এই যে 6 উপরে, তার মানে এটা সবসময় বেশি হয়। এই দেখো আমি একবারে 10 করে দিচ্ছি, বুঝেছো? হ্যাঁ, এই করে দিলাম। এটা বলো 1 না 2, 2, এখানে এসে গেছে 1 না 2, 2, এই যে এখানে এসে গেছে 2 আছে, 2 আসছে, তার মানে এসছে, তার মানে এই যে দেখো 10 অ্যাবভ এখানে এসে গেল এটা, এরপরে এটা গেল। আচ্ছা, এবারে কি আছে বলো, 2 পয়েন্ট ট্যাকটাইলের দুটোই হয়ে গেল, ফাইন হয়ে গেছে, ফাইন টাচও হয়ে গেছে, ট্যাকটাইল ডিসক্রিমিনেশন, ট্যাকটাইল লোকালাইজেশন, তাহলে ট্যাকটাইল পার্ট আর ক্রুড টাচও হয়ে গেছে। এরপরে কি করো, ভাইব্রেশন করো, ভাইব্রেশন করো। হ্যাঁ, এটা কখনোই এইটাকে টাচ করবে না, এই জন্য এই যে এটা দেওয়া, এই যে এটা, বুঝতে পারছো তো? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইব্রেশনটা ব্লক হয়ে যাবে, বুঝতে পারছো তো? এই যে এই দেখো, এবারে করে যে কোনো বনি প্রমিনেন্স, কেন বলো তো বনি প্রমিনেন্স নিচ্ছি, কারণ এটা সলিডে, হ্যাঁ হার্ড সার্ফেসে বেশি যায়। সুতরাং আমরা যে কোনো ওই ডার্মাটোমের এই বনি প্রমিনেন্স, এই যেমন ধরো এইটার বনি প্রমিনেন্স এটা, এই যেমন ধরো এইটার বনি প্রমিনেন্স, এই যে C6 C7, এই বনি প্রমিনেন্স ধরে করো, ওই একটা দুটো করলেই হবে। আর ওই এটা কোন বোন, এই যে মেলিওলাস, মিডিয়াল বা ল্যাটারাল, যে কোনো তুমি ইয়ে করে করো, ওই দিকেও করবে ওই দিকেও করবে, করে নাও। এবার ওইটা দিয়ে করো, তুমি নিতে পারো। আর এটার জন্য হচ্ছে এই যে ভাইব্রেশনটা মোটামুটি বিলো 256, এটা কত আছে গো? এটা 256 চলবে না, ওইটা 256, তাহলে 128টা নাও, দেয়নি, ওইটা হবে, সবই 256 দিয়েছি, 128 দেয়নি। 256টা কিসের জন্য বলো তো? এই হ্যাঁ, হিয়ারিং, তো ওটাকে কেন নেবো আমরা? ওই এখানে ফ্যানগুলো চলছে না কেন? এটা গেল, তাহলে এবার করো এটা, না ওরকম নয়, এইখানে সেন্সেশন। আচ্ছা, তুমি হিয়ারিং করছো, আচ্ছা ওইটা দিয়ে একবার করো দেখি, না এটা বুঝতে তো পারবে, এইগুলো যাবে। এটা খুলো, এই মানে তোমার বনি, এটা চাই, বোনটা চাই, এই যে বনি প্রমিনেন্ট চলে যাবে দি মোমেন্টই, মানে সাউন্ডটা যখনই চলে যাবে, হ্যাঁ ওই ইয়েস করবে, দিয়ে তো তুমি টেস্ট করবে নিজেরটা দিয়ে, এবারে তুমি নিজেরটা দাও। আচ্ছা, চলে গেছে, হ্যাঁ তো সেরকম ওটা করো, ঠিক আছে। এই যে আবার একবার নাও, এই যে নাও, এটা এরকম করে করতে পারো, এখানে হাত না, এখানে হাত গেলে কিচ্ছু হবে না, কারণ তো তোমার তো এইটা মণিপুর, এখানেও এইভাবে ধরে এখানটাই রাখবে, না এবার করো, এই দেখো এখানটা হাত দিয়ে দিচ্ছি, চোখটা বন্ধ রাখবে তো, এই যে এইভাবে ধরো, জাস্ট আছে তো ওটা, যখন চলে যাবে বলবে। এই যে আমার এখনো আছে, ও চলে গেছে, আমার আছে, তো এটা করতে পারলে, আন্দাজ করতে পারলে আবার। ও তো বললো যে ইয়েস বললো না, যে মানে আমি দেখে নিলাম ও ঠিক বলছে কিনা, মানে ওর ভাইব্রেশন সেন্সটা চলে গেছে কিনা, এবারে এইটা চলে গেলে বলবে, পাচ্ছ ওটা বলতে হবে না। হ্যাঁ আমারও চলে গেছে, এটা গেল, সেরকম ওটাই করলে, তাহলে এটা হচ্ছে ভাইব্রেশন। ভাইব্রেশন কি না, এটাও একটা সেন্সেশন, মানে মডেলিটি অফ সেন্সেশন,
এটা এটা হচ্ছে প্রোপ্রিওসেপশন। আরেকটা আছে না, প্রোপ্রিওসেপশন হচ্ছে এই প্রোপ্রিওসেপশন হচ্ছে মাসল মাসল স্ট্রেচ মাসল মাসল রিসেপ্টর গুলোকে বলে। মাসল রিসেপ্টর আছে না আমাদের, হ্যাঁ হ্যাঁ, নিউরোমাসকুলার যে জাংশনে মাসেলে, নার্ভ মাসেলে আমাদের এই সরি মাসেলে এক্সট্রা আর ইন্ট্রা, একটা হচ্ছে কি বলে ইন্ট্রাফিউজাল মাসেল ফাইবার, এক্সট্রাফিউজাল মাসেল ফাইবার। এক্সট্রাফিউজাল মাসেল ফাইবার মানে বাল্ক অফ দ্য মাসেল, আর ইন্ট্রাফিউজাল মানে ওই বাল্ক অফ দ্য মাসেলের ভিতরেই এক রকমের রিসেপ্টর আছে, ওগুলোকে বলে প্রোপায়োসেপ্টর। তো তার সেন্সেশনটাকে বলে প্রোপায়োসেপশন। ঠিক আছে, ওইটা হচ্ছে প্রোপায়োসেপশনটা কি করে পাবো? ওই যে আমরা রম্বার্গ টেস্ট করি, হ্যাঁ, এই যে সাবজেক্টকে কি বলবে, এই যে এরকম সাবজেক্ট উইল বি আস্কড টু ক্লোজ হিজ আইজ, দেন এই যে দুটো এই যে বোথ দা, এটা কি বলে, এটা নিজ, এই যে বোথ নিজ শুড বি টেকেন টুগেদার, দুটো নিজকে এক জায়গায় নিয়ে আসতে হবে। সাবজেক্ট উইল বি আস্কড টু ব্রিং বোথ দা নিজ টুগেদার, এরকম এটা এটার সঙ্গে এ করতে হবে, যে এরকম রেখে এ করতে হবে। উইথ আইজ ক্লোজ সাবজেক্ট ধরো এ করছে, শোয়ে করছে, ইন্ডিভিজুয়াল শোয়ে সাইড টু সাইড, তাহলে মানেটা কি হলো? মানেটা কি হলো? এটা তো আমাদের ব্যালেন্স একটা। তো এটা যদি হ্যাঁ, তো ইমব্যালেন্স মানেটা কি? মানেটা কি প্রোপায়োসেপশনটা ঠিক না বেঠে? প্রোপায়োসেপশনের এটা নেই, আমরা প্রোপায়োসেপশন দুটো এ দিয়ে জয়েন্টে এ করে ওই যে প্রোপায়োসেপ্টাস গুলো আছে না, ওগুলো অ্যাকচুয়ালি আমাদের এটাকে কি করে, ব্যালেন্সটাকে রাখে। তো ওইটা যদি চলে যায় ওটাকে বলে লস অফ প্রোপায়োসেপশন। তো রম্বার্গ সাইনে নর্মালি এই যে যেমন আমি করছি, আমার কোনো এ আছে একদম তো ঠিক আছে, এই দুটো টাচ করলাম, আবার এই দুটো টাচ করে চোখ খুলেও যদি আমি উইথ আইজ ক্লোজ, হ্যাঁ, তখন বলবে সেরিবেলাল লিজন, মানে এই তোমার ইকুইলিব্রিয়াম, আমাদের যে ওটা কি বলে, হ্যাঁ, বডি যে ব্যালেন্সটা ইফ উইথ আইজ ক্লোজ, তো মানে আইজ ক্লোজ ওটা তো ঠিক আছে, আইজ ক্লোজ সাবজেক্ট সোয়েজ সাইড টু সাইড, তার মানে আমাদের প্রোপায়োসেপশন, লস অফ প্রোপায়োসেপশন, ওটাকে বলে রম্বার্গ সাইন পজিটিভ। এই রম্বার্গ সাইন দুটোই দেখা হয়, সেন্সারি, একটা সেন্সারি লস না মোটর লস। আর সেরিবেলামটা যে জানো ওটা কিসের? সেরিবেলামটা হচ্ছে মোটর এই ফাইন কন্ট্রোল এগুলোকে এ করে, মুভমেন্ট মানে মুভমেন্টগুলো, যে কোনো কোঅর্ডিনেটেড মুভমেন্ট ওগুলোকে কন্ট্রোল করে সেরিবেলাম। তখন যখন চোখ খুলেও যদি আমি ঠিকঠাক না দাঁড়াতে পারি, মানে কি আমার সেরিবেলামটাই ড্যামেজ, তার মানে মোটর ড্যামেজ। ওটাকে বলে রম্বার্গ সাইন নেগেটিভ। রম্বার্গ সাইন পজিটিভ কখন না, ইন সেন্সারি লস। এই যে এটা প্রোপায়োসেপশন, ওটাকে সেন্সারি। তাহলে এটা গেল, এটা কি বলে প্রোপায়োসেপ্টর হয়ে গেল। এরপরে কি আছে? স্টেরিওগনোসিস আছে। তাহলে ভাইব্রেশন, পজিশন, জয়েন্ট সেন্সেশন, আর কি আছে? আর হ্যাঁ, পেন্ট টেম্পারেচার তো করতেই পারো, আমাদের এখানে নেই। দুটো টেস্ট টিউব নেবে, একটাতে আইস নেবে, একটাতে বরফ 5 to 10 ডিগ্রির মধ্যে একটা নেবে, আর একটাই কি নেবে নর্মাল, আর একটাই নেবে টেম্পারেচার, মানে হট ওয়াটার নেবে, হট ওয়াটার অ্যাবাভ 37 তো আমাদের বডির ইন্টারনাল টেম্পারেচার, তাহলে ওর একটু বেশি নেবে, 40 নেবে। এই দুটো নিয়ে এরকম জাস্ট টাচ করবে ওই ডার্মাটোমে, চোখ বন্ধ করে বলবে গরম না ঠান্ডা, হ্যাঁ, কোল্ড আর হট, ও তখন বলে দেবে কোল্ড, আর হট হলে হট, সেরকম এটা তো অল্টারনেট করবে, কোল্ড একবার কোল্ড একবার হট, ও বলবে কোল্ড হট, হয়ে গেল। এটা হলো পেন টেম্পারেচার। এবারে তোমার যেটা লাস্ট যেটা, সেটা হচ্ছে একটা মাল্টি মডেলিটিস, মানে অনেকগুলো সেন্সরি মডেলের কম্বিনেশন, সেটাকে কি বলে? স্টিরিওগনোসিস। স্টিরিও মানে তো জানো, হ্যাঁ, স্টিরিও মানে যে জানো, এই যে যেমন ধরো এই পেনের ঢাকনাটা নিলাম, বা একটা চাবি নিলাম, এই যে আমার কাছে চাবি আছে, এই যে কি আছে, অত বড় দিতে হবে না, এইরকম একটা চাবি দিলে, এটা দিলে, এবারে সাবজেক্টকে বন্ধ করতে বলে চোখ বন্ধ করে একটা দাও, এটা একটা দাও একটা যে কোনো জিনিস দাও হাতে, দিয়ে হাতটা হাতটা হ্যান্ড ফোল্ড করো, দিয়ে এবারে বলো ওটা কি, ওটা
হ্যাঁ ঠিক আছে, পেনের ক্যাপটা ঠিক আছে। এবারে এটা দাও, ওই হাতেও দিতে হবে। চলো এবারে এই হাতেও দাও। চক নাকি ওটা? কি কটন? কটন? ওটা কিটা কিটা? রাবার, রাবার, ঠিক আছে, ওটাও বলে দেবে। তো এটাকে কি বলে? এটাকে বলে স্টিরিওগনোসিস। স্টিরিও মানে জানিস তো? স্টিরিও মানে শেপ, স্ট্রাকচার, ডাইমেনশন। ডাইমেনশন তাকে বলে স্টিরিও। তার মানে কি, এই যে এখানে যে সেন্সেশনটা হচ্ছে, এটা কি শেপ আছে, সাইজ আছে, টেম্পারেচার আছে, সবগুলো মিলিয়ে একটা মাল্টি সেন্সেশনাল, মাল্টি সেন্সেশনাল মানে মাল্টি মডেলিটিস, অনেকগুলো মডেলিটিস। কি একটা হচ্ছে টাচ, টাচ একটা মডেলিটিস, তারপরে একটা শেপ একটা, সাইজ একটা, টাচ একটা, তারপরে হচ্ছে তোমার হট না কোল্ড এ করে বলতে পারে। তো টেম্পারেচার, এইসব মিলিয়ে যে এটাকে কি বলে? স্টিরিওগনোসিস। এটা স্টিরিওগনোসিস। এই স্টিরিওগনোসিসটা অ্যাকচুয়ালি কোন এরিয়া অফ দ্য কর্টেক্স ইজ রেসপন্সিবল ফর স্টিরিওগনোসিস? হুইচ এরিয়া অফ দ্য কর্টেক্স, কোন লোবটা পার্টিকুলারলি, হুইচ লোব, অ্যান্ড কোন কোন মানে এরিয়া, হুইচ এরিয়া, ব্রোকাস এরিয়া এখানে আছে। তো সেন্সরি এরিয়াস কত? 312, 3 1A 1B 3 আর 1 and 2, এই একটা সোমাটোসেন্সরি কর্টেক্স একটা। আর একটা এরিয়া কি প্যারাইটাল লোবে আছে, আর একটা এরিয়া, ওইটা কি? ওটা এরিয়া 5-7, এরিয়া 5-7, 3-1-2 আর 5-7, এটাই হচ্ছে সোমাটোসেন্সরি কর্টিক্যাল এরিয়া। এখানে যত সমস্ত এই যে আমরা ডার্মাটম গুলো বললাম না, সমস্ত এই যে ফাইবার গুলো এখানে এসে একটা হচ্ছে সিরিয়ালি অ্যারেঞ্জ, মানে হচ্ছে একটা ফার্স্ট অর্ডার নিউরন রিসেপ্টর থেকে, তারপরে বিগিনিং অফ একজন, একজন স্টার্ট হচ্ছে, যাচ্ছে কোথায়, এন্ড হয়ে গেল সাইন্যাপসে, দিয়ে আবার সেকেন্ড অর্ডার নিউরন, এটা হচ্ছে কোথায় না একটা রেসপেক্টিভ সেগমেন্টে। যেমন ধরো এই এরিয়াটা, এই যে C6, এটা কোথায় গিয়ে এন্ড হলো? স্পাইনাল কর্ডে, ওই যে C6, ওখান থেকে আবার সেকেন্ড অর্ডার নিউরন স্টার্ট হচ্ছে, দিয়ে যাচ্ছে কোন দিকে না ব্রেনে যাচ্ছে। এবারে দুটো পাথওয়ে ফলো করছে, একটা কি, একটা হচ্ছে ফাইন টাচ গুলো যদি যায় তাহলে ওটা কোন পাথওয়েতে? ওটা হচ্ছে মেডুলারি ডিকাসেশন, একদম মেডালায় গিয়ে উল্টো দিকে যাচ্ছে, মানে ক্রস হচ্ছে, মেডুলারি ডিকাসেশন বলে ওটা। আর একটা যদি ক্রুড টাচ টেম্পারেচার হয়, ওটা কোন জায়গায়? ওইটা স্পাইনাল কর্ড, এট দ্য লেভেল অফ স্পাইনাল কর্ড। কার নিচ দিয়ে না ওই যে মাঝখানেটা কি বলে স্পাইনাল, একদম মিডিলটা সেন্ট্রাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হর্ন, হর্ন গুলো সাইডে। হ্যাঁ না না, ওই যে সেন্ট্রাল এটা, আরে গ্রে ম্যাটার কোনটা আর হোয়াইট ম্যাটার কোনটা? সেল বডি গুলো আছে, আর হোয়াইট ম্যাটার কোনটা? হ্যাঁ, তো যেগুলো ফাইবার গুলো সেগুলো কি হোয়াইট ম্যাটার। তো হোয়াইট ম্যাটারটা গিয়ে কার নিচ দিয়ে যাচ্ছে? এটা হচ্ছে, আরে বাবা স্পাইনাল করে সেগমেন্ট গুলো বলো, C10 এখনো পড়ানো হয়নি। ওই C10 এর নিচে সেন্ট্রাল, এই যে সেন্ট্রাল ক্যাভিটিটা আছে না, সেন্ট্রাল স্পাইনাল করে একটা সেন্ট্রাল ক্যাভিটেশন আছে, ওই সেন্ট্রাল ক্যাভিটির নিচে ওটা কি? ওটা অ্যান্টারো পোস্টেরিয়ার, অ্যান্টারো ল্যাটারাল, সরি নট পোস্টেরিয়ার, অ্যান্টারো পোস্টেরিয়ার তো উপর দিকে, এই যে এরকম স্পাইনাল করে, এইটাকে বলে পোস্টেরিয়ার, এটাকে বলে অ্যান্টেরিয়ার। তার মানে এই যে আসছে, এই যে তোমার এইগুলো যেগুলো আসছে, এই যে ক্রুড টাচ, পেন, টেম্পারেচার, এই একমাত্র ফাইন টাচটা যাচ্ছে এই যে ডরসাল, এই যে হ্যাঁ ডরসো মিডিয়াল, মানে DCML, তাই তো? DCML ওটা কি? আচ্ছা ডরসাল কলাম, এই যে কলামটা হচ্ছে ডরসাল কলাম, মিডিয়াল ল্যামিস, হ্যাঁ হ্যাঁ ডরসাল কলাম, আর এটা হচ্ছে অ্যান্টারো ল্যাটারাল, অ্যান্টারো ল্যাটারাল, এই যে ল্যাটারাল বা অ্যান্টারো, অ্যান্টারো ল্যাটারাল, ল্যাটারাল তো মিডিয়াল তো এইদিকে, ল্যাটারাল এইদিকে, এই যে এটা হচ্ছে একটি ক্যাভিটি, এই আসছে এখানে সাইন্যাপস হলো, সেকেন্ড অর্ডার নিউরন স্টার্ট হয়ে কার নিচে যাচ্ছে? এই সেন্ট্রাল ক্যাভিটি নিচ দিয়ে ল্যাটারাল কলাম দিয়ে ফলো করছে, বুঝলে? এই যে অ্যান্টেরিয়ার দিয়ে এসে ল্যাটারাল কলাম বরাবর উঠে যাচ্ছে। হ্যাঁ,
তো এইটাকে কি বলে, এটাকে বলে অ্যান্টারোল্যাটারাল পাথওয়ে। অ্যান্টারোল্যাটারাল পাথওয়েতে তিনটে সেন্সেশন যায়, কি ক্রুড টাচ, পেন, টেম্পারেচার। ঠিক আছে, কি কি ক্রুড টাচ, পেন, টেম্পারেচার, ওটা এএলএস বলে, অ্যান্টারোল্যাটারাল সিস্টেম, এএলএস পাথওয়ে, এএলএস অ্যান্টারোল্যাটারাল সিস্টেম। আর যেটা তোমার একদম ডাইরেক্ট, ইনস্টেড অফ ক্রসিং এট দ্য স্পাইনাল কর্ড লেভেল, ওটা মানে ফাইন টাচটা স্পাইনাল কর্ড লেভেলে ক্রস হয় না, বুঝতে পারছো তো, ক্রস বুঝো তো, ওই এই 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 সাইডের ফাইবারগুলো যখন এই ট্র্যাকটাকে ফলো করছে ওটাকে বলে ক্রসিং। তো স্পাইনাল কর্ড লেভেলে কাটটা হচ্ছে ক্রসিং, এএলএস, এএলএস অ্যান্টারোল্যাটারাল, ওই ক্রুড টাচ, পেন, টেম্পারেচার। হ্যাঁ, ওই যে স্পাইনোথ্যালামিক, না স্পাইনোথ্যালামিক ওইটাও, এটা হচ্ছে অ্যান্টারোল্যাটারাল, আর ওইটা হচ্ছে ডরসাল কলাম মিডিয়াল ল্যামনিসকাস, ডরসাল কলাম মিডিয়াল ল্যামনিসকাস, হ্যাঁ, ডিসিএমএল। আর এটা হচ্ছে এএলএস, এএলএস ইকুয়াল টু হচ্ছে ক্রুড টাচ, পেন, টেম্পারেচার, আর ডিসিএমএল অল ফাইন, ফাইন টাচ, tactile discrimination, 2-point discrimination, stereognosis, vibration, position, joint sensation, এই যে জয়েন্ট সেন্সেশন, এগুলো সব ভাইব্রেশন, পজিশন, ওগুলো সব হচ্ছে 2-point discrimination, মানে ডিসিএমএল পাথওয়ে। তাহলে ওটা গেল। এটাকে কি বললাম, এটা এই যে স্টিরিওগনোসিসটা, এটা কোন এরিয়াটা রেসপন্সিবল? হ্যাঁ, 3-1-2 তো ওইগুলো সব ক্রুড টাচ, পেন, টেম্পারেচার, হ্যাঁ ব্রোকাস এরিয়া। আর এই 5-7 যেটা, সেটা হচ্ছে এটা কি, তার মানে 3-1-2 এও যাচ্ছে আর 5-7ও আসছে, 3-1-2 to 5-7, মানে ওটা হচ্ছে আরেকটা অর্ডার অফ নিউরন, মানে ইন্টারকর্টিক্যাল নিউরনস গুলো। ওটা কেন না, ফর সিনথেটিক ফাংশন, সিনথেসিস হচ্ছে কোথায় না 5-7 প্যারাইটাল লোবে, ওই জন্যই ওটাকে বলে স্টিরিওগনোসিস। আর যখনই কোনো প্যারাইটাল লোব ড্যামেজ হয় তখন এই সেন্সেশনটা চলে যায়, তাকে বলে অ্যাস্টিরিওগনোসিস। নাম শুনেছো? অ্যা মিনস অ্যাবসেন্স, স্টিরিওগনোসিস যখন অ্যাবসেন্ট, ও বলতেই পারবে না যে এটা একটা 1 টাকার কয়েন কি হোয়াট এভার ডেনোমিনেশন, 1 টাকা, 2 টাকা, 5 টাকার কয়েন, যেটা আমরা অনায়াসে চোখ বন্ধ করে বলে দিতে পারি, ও won't be able to, তো ওটা ওর অ্যাস্টিরিওগনোসিস। তো স্টিরিওগনোসিসের জন্য কোন এরিয়াটা না 3-1-2 ও রেসপন্সিবল, অ্যান্ড 5-7টা কেন না, ওই 3-1-এ সমস্ত যে ফাইবারগুলো, যত রকমের সেন্সেশন মডেলিটিস আছে সব 3-1-2-তে যায়। আর যখনই কোনো সিনথেটিক পারপাস লাগে, সিনথেটিক মানে সিনথেসিস, মানে ওটাকে আমি মাল্টিমোডাল সেন্সেশনকে যদি আমার আরো ফাইন করতে লাগে, ডিফারেন্সিয়েট করতে লাগে, তখন 5-7টাও লাগে। মানে 3-1-2-তে গেলে তো আমাদের সেন্সেশন গেল, আবার 3-1-2 থেকে এই 5-7, এটার থেকে এটা, মানে কটেক্সে আবার কটেক্সে আবার ফাইবার যাওয়া আসা করছে, এই যাচ্ছে এ আসছে, এই যে ইন্টারকানেক্টিং ফাইবারস। কেন না, আমার সেন্সেশনটাকে আরো অ্যাকিউরেট করছে, আরো হাই করছে, সিনথেটিক ফাংশন, মানে সিনথেসিস ফাংশন, ও সিনথেসাইজ করছে। যেমন আমরা সেই গান টানগুলো করে না, মিউজিক করে না কম্পোজার, ও তো সিনথেটিক ফাংশন, বিভিন্নকে নিয়ে ওটাকে, সেরকম ওইটা 5-7টা তাই। এইগুলোকেই তোমার হচ্ছে সোমাটোসেন্সরি কর্টেক্সের। আর তোমার টেবিস ডরসালিস একটা ডিজিজ আছে, টেবিস ডরসালিস, যেটা হচ্ছে কোন ইয়েতে হয়, টেবিস ডরসালিস মানে পেরিফেরাল নার্ভগুলো, টেবিস কোন নার্ভ, টিবিয়াল নার্ভ, নাম শুনেছো তো, টিবিয়াল নার্ভ। ওই টিবিয়াল নার্ভে যখন ওই হয়, মানে নার্ভ ড্যামেজ হয়, কখন হয়, মেনলি সিফিলিস। যদিও সিফিলিস এখন কমন নাই, এখন আর কমন নাই, কারণ সিফিলিসের ট্রিটমেন্ট তো বেরিয়ে গেছে, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট, হাই ডোজ অ্যান্টিবায়োটিক, তো ও চলে যায়, সিফিলিস খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু একটা সময় ছিল যখন, হ্যাঁ হ্যাঁ ইনকিউরেবল ছিল। কারণটা কি, কারণটা তো তখনও তো পেনিসিলিন হয়নি আবিষ্কার, পেনিসিলিন কত 1912
16 এর মধ্যে আবিষ্কার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়। হ্যাঁ, তাহলে 1942 নাকি? না, 1900 ওই 12-14 ওঠে তো, ঠিকই 12-14। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তো এসছে, তো তো তখনও বোধহয় হয়নি অতটা, কারণ জওয়াহরলাল নেহরু তো ওই সিফিলিসেই ভুগেছে। জওয়াহরলাল নেহরু নাম শুনেছে? ওই একজন জওয়াহরলাল নেহরু। তো যাই হোক, এটা এটা হচ্ছে তোমার টেভিস ডরসালিস একটা। আর কি কি আছে, আরো আছে সিরিঙ্গো মাইলিয়া ফাইলিয়া, অনেক রকমের আছে। ওগুলো ওই যখন পড়ানো হবে থিওরি, সিএনএস পড়ানোর সময় ওগুলো আলোচনা করা হবে। ওগুলোও সিএনএস। ট্র্যাক তো আগে দু একটা ক্লাস হলে তারপরে এটা হয়, তবে ওটার জন্য আর কে ওয়েট করবে, সবগুলো তো আর সমানভাবে চলবে না। তো ঠিকই আছে, এই গেল তোমাদের। এরপরে মোটরটা আরম্ভ হবে। তো এগুলো যা আছে, তাহলে কি কি গুলো আরেকবার বলে নাও তো, কি কি করবে প্রথমে? না, প্রথমে হচ্ছে টাচটা বলো, একটা ফাইন টাচ, একটা। আচ্ছা, প্রেসারটা তো জানো, প্রেসার মানে ওই যেটা ক্রুড টাচ আর প্রেসার প্রায় সিমিলার। হ্যাঁ, এই একটা আছে, এই যে অ্যালগোমিটার আছে, এটা ডিপ ডিপ প্রেসার, মানে একটু পেনিট্রেটিং আর কি, ডিপ প্রেসার এটা। আর পেনটা আছে একটা, পেনটা তোমার ওই নিডল দিয়ে করবে, একটা হচ্ছে পেন সুপারফিশিয়াল, আর একটা ডিপ করতে পারো, মানে একটু পেনিট্রেটিং, একটু পেনফুল হবে। তো ওটা না করাই ভালো, কি দরকার।